আচ্ছা, তোমরা এবছর ইনচুরে জাপানে কারা কারা গিয়ে আটকে পড়েছিলে প্লিজ এই ভিডিওর কমেন্টে একটু জানিও। আমিও তো আটকে পড়েছিলাম, আর হঠাৎ আমাদের ডিসিশান নেওয়া হলো যে আমরা যাব ইনচুরো মেলা দেখতে, মা বিশ্বহরীকে একটু পুজো দিয়ে আসবো। আর আমাদের দুপুরের খাওয়া দাওয়া করার পর প্রায় 3টের সময় বাড়ি থেকে বেরোলাম, 3:30 পৌনে 4টের মধ্যে পৌঁছে গিয়েছিলাম মেলাতলায়। দেখতে পাচ্ছ কীরকম কালো অন্ধকার হয়ে এলো। আমি যখন রাস্তাতেই আসছিলাম তখন মাকে একটাই কথা স্মরণ করে বলছিলাম যে তোমার চরণে গিয়ে আগে পৌঁছাই, তারপর বৃষ্টি নামুক অসুবিধা নেই। ঠিক তেমনটাই হলো। মায়ের ওখানে তো পুজো হচ্ছে, প্রচুর ভিড় দেখতেই পাচ্ছ। আর যদি এইরকম ওয়েদার না থাকতো হয়তো আরও ভিড় হতো। আমি প্রায় অনেক বছরই এসছি মা বিশ্বহরীর এখানে পুজো দিতে। তো দেখো, আমি মন্দিরে আমার মেয়েকে নিয়ে যখন ঢুকি তখনও পর্যন্ত অনেকটাই ভিড় ছিল, কিন্তু ঢোকা যাচ্ছিল। আর এখানে আমার মেয়ে আমাকে বলছে, মা দেখো ঠাকুরটার মুখটা কত পরিষ্কার। সত্যিই দেখো, দূর থেকে তোমাদের দেখালাম কত সুন্দর লাগছে মাকে। আমরা তো আটকে পড়েছিলাম মন্দিরের মধ্যে, প্রচুর বৃষ্টি নেমে গেছিলো। আর এখানে দেখো পাঠা বলি হচ্ছিল, একে একে লাইন লাইন দিয়ে সকলে দাঁড়িয়ে আছে। আর এখানে অনেক দূর দূর থেকে মানুষ আসে পাঠা বলি দিতে, প্রত্যেকের মনস্কামনা পূর্ণও হয়। আর সকলে এরকম পাঠা বলি দিয়ে আর মায়ের কাছে পুজো দিয়ে যায়। প্রায় 5টা ওভার হয়ে যাচ্ছিল আর আমাদের পৌঁছে যেতে হবে বাড়ি, তাই কারণে তো বৃষ্টি কমছিল না। ওই যে আমার হাজব্যান্ড ওর না মাথায় দিয়ে চললো রেনকোট নিয়ে আসতে, যেহেতু গাড়িটা গ্যারেজে ছিল আসতে অনেকটা সময় লেগেছিল, প্রায় 20 মিনিট মতন। আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কত মানুষ এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে ছাতা মাথায় দিয়ে বৃষ্টির মধ্যে। আর এখানে মায়ের কাছে ডালা নিয়ে আসছে এখানের কিছু গ্রামবাসী। এখানে কিন্তু সকলে মিলে বেশ পুজো আচ্ছা করে খুব সুন্দরভাবে। আর দেখতে পাচ্ছ কত সুন্দর নাচানাচি করছে সকলে। আর এখানে কিন্তু মেয়েরাও ছিল, ছেলেরাও ছিল, সুন্দরভাবে বেশ হচ্ছিল আর কি, খুব ভালো লাগছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর আমার মেয়ে ওয়েট করছিল কতক্ষণ তার পাপা আসবে। এই যে চলে এসছে, আর সেও রেনকোট পরে এসছে, আমাদের জন্য নিয়ে এসছে, আর আমরা রেনকোট পরে বেরিয়ে পড়েছিলাম। তখন হালকা হালকা বৃষ্টি হচ্ছে। আর এখানে দেখো কত সুন্দর সাঁওতালি নাচ হচ্ছিল, আমরাও এগুলো দেখতে দেখতে বেরিয়ে আসছিলাম বাড়ির উদ্দেশ্যে। আর এখানে দেখো সকল বয়সের মেয়েরা রয়েছে, খুব সুন্দরভাবে এরা ডালা নিয়ে যাচ্ছে, কোনো রিচুয়ালস নিশ্চয়ই আছে, তো আমি আগেও দেখেছি। আর তারপর দেখো আস্তে আস্তে যখনই কোনো এত কাদার মধ্যে কোনো দোকানে ঢোকার সেরকমভাবে ইচ্ছা ছিল না, আর কিছু কেনাকাটিও সেভাবে মেলা থেকে কিনিনি। আমার মেয়ে কয়েকটা জিনিস কিনেছিল, ওই পেন পেন্সিল এই সমস্ত খুবই পছন্দের, কিনতেই লাগবে। আর এখান থেকে আমরা বাদাম আর জিলাপি নিলাম, নিয়ে বেরিয়ে আসছিলাম। বেরিয়ে আসতে আসতে আবার এই দেখো আমাদের পরিস্থিতি দেখতে পাচ্ছ, রেনকোট পরে কিভাবে আমরা আসছি। আর আমি তোমাদের বললাম না, এরকম স্ট্যাচু টাইপের অনেকেও সাজগুজু করে মায়ের ওখানে যাচ্ছিল। আর দেখতেই পাচ্ছ সকল এখানে দেখো কত সুন্দর করে সেজেছে সবাই। আমার বেশ ভালো লাগছিলো। এখানে স্বামী বিবেকানন্দ ছিল, ক্ষুদিরাম ছিল, নেতাজি সুভাষচন্দ্র বসু ছিল, আরও অনেক কিছু ছিল। তো এরকম যেমন আমাদের গোয়াজুলাইকে সাজা হয় তেমনভাবেই এরা সেজে মায়ের কাছে ডালা নিয়ে, এই দেখছো নৌকোর মধ্যে কত সুন্দরভাবে মায়ের মূর্তি নিয়ে সবাই মিলে বেরিয়েছে, আর সাথে ডালা ছিল অনেক। তারপর আমরা একটু ঘুগনি নিয়ে নিয়েছিলাম, আমি আর আমার মেয়ে ঘুগনি খেয়ে তার মধ্যে আইসক্রিমও নিয়েছিলাম, খুব ভালো ছিল আইসক্রিমটা। আর তারপর বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। রাস্তায় প্রচণ্ড বৃষ্টি ছিল, আর এই ছিল আমাদের অবস্থা। আইসক্রিম খেয়ে আর তার স্টিকগুলো নিয়ে বলছে এটাতে আমি চপস্টিক বানাবো। তো তারপর দেখো ওইটা তো রাস্তায় পড়েই গেল চপস্টিক্সের কাঠিগুলো। আর এই দিদিভাইটা খুব হেল্প করলো আমাদের বাড়ি আসার জন্য। বাড়ির আসার পথে একটু বুটটাও নিয়ে নিলাম। আর তারপর তো রাস্তায় আমার মেয়ে ঘুমিয়েও পড়েছিল। জানো তো, গত বছর তার আগের বছর মায়ের কাছে যাওয়ার জন্য আমরা বেরিয়েছিলাম বিকেল 5টার সময়, হাফ রাস্তা গিয়ে মায়ের কাছে আর পৌঁছাতে পারিনি। প্রাকৃতিক দুর্যোগ এত ছিল, বিদ্যুৎ যেন আমাদের গায়ের ওপর পড়ছে, এমনভাবে আমরা এসেছি। আর তখন আমার মেয়ে আরও ছোট ছিল, খুবই কষ্ট করে বাড়ি পৌঁছেছি। তা মা যদি না চায় কখনোই মায়ের কাছে পৌঁছানো যায় না। সবাই ভালো থেকো, টাটা সকলকে।